الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে যাচাই বাছাই করে জুমার দিন ফজিলতপূর্ণ একটা দিন ফজিলতপূর্ণ একটা মাস মাহে রমজান মাস 2025 সালের আজ রমজান মাসের প্রথম জুম্মা আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার কিছু কথা বলা বা শোনার তৌফিক দান করলেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এই রমজান সামনে আর পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই। কত মানুষ এরকম ভাবে একসাথে আমরা জুমার নামাজ পড়ছি, গত বছরও ছিল, আজ তারা দুনিয়ার মধ্যে নাই। কত খেলার সাথে একসাথে খেলাধুলা করছি, আজ তারা এই রমজানে দুনিয়াতে নাই। একদিন মসজিদ থাকবে, আমি থাকবো না, এই দুনিয়া থাকবে, আমি থাকবো না। এজন্য এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন জীবনের পরিবর্তন ঘটানোর জন্য। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আসারিউ তোমরা প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করবা? কয় তোমরা আমলের প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ।
তোমরা আমলের প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা করো? আমলের প্রতিযোগিতা করো। কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় শুধু গুনাহের প্রতিযোগিতা চলতেছে। রমজান মাস হওয়ার পরেও বান্দা গুনাহ থেকে ফিরতেছে না। গতকাল একটা ভিডিওতে দেখলাম একটা নারী প্রকাশ্যে এই রমজান মাসেও সিগারেট খাইতেছে, নাউজুবিল্লাহ। কয়েকজন লোক এসে তাকে বাধা প্রদান করলো, ওই নারী তাদেরকে উল্টা বকাঝকা শুরু করে দিছে, নাউজুবিল্লাহ। এমনকি দেখলাম এরা এত সাহস কোথা থেকে পেল? কিছু সংখ্যক নারী দেখলাম মিছিলও করতেছে, তাদের স্বাধীনতা দিতে হবে, তারা যা ইচ্ছে তাই পোশাক পরবে, যা ইচ্ছে তাই করবে, তারা সিগারেট খাবে, তাদের বাধা দেওয়া যাবে না, এই বিষয়ে তারা মিছিল করতেছে। হায় আফসোস, কত বড় নাফরমান! এই রমজান মাস আসার পরেও এই সমস্ত কুলাঙ্গাররা ঠিক হলো না। এদের কবে হিদায়াত হবে আল্লাহ পাকই ভালো জানেন। আসলে ওদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছে ওই বান্দার মধ্যে ভয় ঢুকানোর জন্য, তাকওয়া অর্জন করার জন্য। কিন্তু আজ দেখা যাইতেছে আমাদের মধ্য থেকে আল্লাহর ভয় উঠে যাইতেছে। আল্লাহ বললেন, বান্দারে প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করো। কিন্তু গুনাহের প্রতিযোগিতা সমাজের মধ্যে চলতেছে। 11 মাস যেভাবে চলছে, এই রমজান মাসও দেখি সেই একই ভাবে চলে। কিন্তু আল্লাহ দিলেন এই রমজান মাসে বান্দা বান্দির পরিবর্তন ঘটানোর জন্য। কিন্তু কার পরিবর্তন? আরে 11 মাসেও নামাজ পড়ে নাই, রমজানেও নামাজ পড়ে না। 11 মাসেও হারাম খাইছে, রমজানে আইসেও হারাম ছাড়ে নাই। 11 মাসেও জিনা করছে, রমজানে এসেও জিনা ছাড়ে নাই। রমজানে এসেও সুদ ছাড়ে নাই, রমজানে এসেও ঘুষ ছাড়ে নাই। রমজানে এসেও জীবনের পরিবর্তনের কোনো নিদর্শন দেখা যায় না। আফসোস! আল্লাহ বলেন, বান্দারে একদিন তুই থাকবি না, কিন্তু কি নিয়ে রওনা করলি এটা ভাবার বিষয়। কিন্তু বান্দার মধ্যে এই ভাবনা চিন্তা মোটেও নাই। বান্দায় রমজানে আল্লাহ বলছেন বেশি থেকে বেশি আমলের প্রতিযোগিতা করো, আমল বাড়ায়া দাও। এমনি দিন তো নামাজ পড়ো নাই, কমপক্ষে রমজানে তুমি নামাজের জন্য শুরু করে দাও এবং এই রমজান থেকে প্রতিজ্ঞা করো সামনের জীবনে আর আমি নামাজ ছাড়বো না। এজন্যই রমজান দিয়েছেন আল্লাহ তাআলা। রমজান এজন্য দেন নাই আমোদ ফুর্তি করে। অনেকে কয়, আরে রোজা না রেখে অপরাধ করছি, ইফতারি না করে কি অপরাধটা করব? রোজা না রাখলে কি হবে? ইফতারিটা করা লাগবে, ঠিক কি না? আরে খাওয়া দাওয়ার মাস মনে করে, নাউজুবিল্লাহ। আরে না, রমজান দিয়েছেন আল্লাহ তাআলা তোমার জীবনকে পরিবর্তনের জন্য, আমলের দিকে অগ্রসর হওয়ার জন্য। আরে বাকি 11টা মাস তুমি কাটাইছো নামাজ ছাড়া, এখন থেকে নামাজ স্টার্টিং শুরু করে দাও, নামাজ শুরু করে দাও। শুধু এই মাসেই শুধু ফরজ পড়বা না, আরে নফলের দিকে বেশি অগ্রসর হও। অন্য মাসে তুমি উঠতে পারো নাই তাহাজ্জুদের নামাজে, এই মাসে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে চেহারি খাওয়ার জন্য। যখন ওঠা হয় তখনই তাহাজ্জুদের টাইম, তুমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। সুবহানাল্লাহ।